নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সরস্বতী পুজো স্পেশাল বাসন্তী পোলাও, বা যে কোনো ভোগের দিন বা নিরামিষের দিন অবশ্যই বানিয়ে নিতে পারেন। এছাড়া কষা মাংসের সাথে বাসন্তী পোলাওয়ের কম্বো তো বাঙালির সেরা জুটির একটা জুটি। আজকে কিভাবে বাসন্তী পোলাও আমি আমার বাড়িতে বানাই এবং পারফেক্ট মেজারমেন্ট সহ কীভাবে ঝরঝরে হয় সেটাই আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব। চলুন দেখে নিই। এবার একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিটায় এবার দিয়ে দেবো মেজারমেন্ট কাপের 2 কাপ গোবিন্দভোগ চাল। আপনারা এখানে কিন্তু বাসমতি চালও নিতে পারেন, কিন্তু আমি গোবিন্দভোগ চাল দিয়ে করছি, ভোগের জন্য একদম আদর্শ। প্লাস গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাওয়ের স্বাদ গন্ধ দুটোই অপূর্ব আসে। এখানে 2 কাপ মেজারমেন্ট কাপের 2 কাপ গোবিন্দভোগ চাল মানে 500 গ্রাম, টোটাল 500 গ্রাম চালের আমি গোবিন্দভোগ চাল করে দেখাচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব, কারণ চালের মধ্যে প্রচুর রকমের নোংরা, পোকা প্লাস ধুলো, ময়লা থাকে। আর যত ভালো করে আপনি চালটা ধোবেন তত পোলাও ঝরঝরে এবং ভালো হবে। দেখুন, আমি একটা ছাঁকনির মধ্যে চালটাকে আমি নিয়ে নিয়েছি। এইবার বাকি কাজগুলো সারার আগে কিন্তু এই চালটাকে ধুয়ে এইভাবে জল ঝরতে দিতে হবে, যাতে শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু পোলাওটা করবেন। এটা একটা কিন্তু টিপস। পোলাও যতক্ষণ না পর্যন্ত চালগুলো ঝরঝরে হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পোলাওয়ের জন্য এগোবেন না। এখানে পুরো জলটা শুকিয়ে নিতে হবে, ঝরঝরে হবে চালগুলো, তারপরে পোলাওয়ের কাজে এগোবেন। দেখুন, আমি ঠিক আধ ঘন্টা থেকে 40 মিনিট পর চালটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, হাত দিয়ে তুলছি, কতটা ঝরঝরে হয়ে গেছে। জল ঝরে শুকিয়ে গিয়ে এইভাবেই কিন্তু ঝরঝরে করে নিতে হবে, তবেই কিন্তু বাসন্তী পোলাও ঝরঝরে হবে। আরও কিছু টিপস আছে যেগুলো আপনাদেরকে পরপর ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। অবশ্যই কিন্তু স্কিপ না করে দেখবেন, তবেই কিন্তু পারফেক্ট বাসন্তী পোলাও আমার মতো আপনার বাড়িতেও হবে। চালের কাজটা শেষ হয়ে যাওয়ার পর এইবার একটা প্যান বসিয়ে দেবো, যেটাতে আমি পোলাওটা বানাবো। প্যানটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল। অ্যাড 3 to 4 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল। হাই হিটে এটাকে ভালো করে ধোয়া ওটা গরম করে নিতে হবে। হিট দ্য অয়েল অন হাই ফ্লেম until smoke comes out from the oil. এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ গাওয়া ঘি। অ্যাড 1 টেবিল স্পুন clarified butter for flavor, and this pulao is beautiful for this ghee or clarified butter. ফ্লেমটা অফ করে দিয়ে অ্যাড করে দেবো 8টা গ্রিন কার্ডামম। Lower the flame and add 8 piece green cardamom. দিয়ে দেবো 3-4 টুকরো দারচিনি। Add 3 to 4 pieces cinnamon stick. দিয়ে দেবো 6-7টা লবঙ্গ। দিয়ে দেবো 3-4টে তেজপাতা। Add 3 to 4 bay leaves. লো ফ্লেমে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। Fry it on low flame for few seconds. দিয়ে দেবো এবার জল ঝরানো গোবিন্দভোগ চালটা। নাও অ্যাড দ্য গোবিন্দভোগ রাইস অ্যান্ড টস ইট অর ফ্রাই ইট অন লো হিট ফর 2 মিনিটস। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। দিয়ে এটাকে একসাথে ভালো করে লো ফ্লেমে ফ্রাই করতে হবে, যতক্ষণ না চাল থেকে চটচড়ে আওয়াজ বেরোচ্ছে এবং ঝরঝরে হচ্ছে। অ্যাড 1 টেবিল স্পুন জিঞ্জার পেস্ট অ্যান্ড ফ্রাই ইট বোথ ইকুয়ালি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। অ্যাড হাফ টিস্পুন টার্মারিক পাউডার ফর বাসন্তী কালার।
ভালো করে চালটা ফ্রাই হয়ে গেলে এখন দিয়ে দেবো জল। আমরা এখানে 2 কাপ, মেজারমেন্ট কাপে 2 কাপ চাল নিয়েছিলাম, দেব এখানে 4 কাপ জল, কিন্তু আমি এখানে অ্যাড করছি 4 কাপের থেকে জাস্ট 1 কর কম। আপনারা এখানে 3.5 কাপও কিন্তু নিতে পারেন। নাও অ্যাড 3.5 cup water for 2 cup of rice. It's the perfect measurement and it will be perfectly cooked the rice. দিয়ে দেবো পরিমাণ মতো নুন। অ্যাড সল্ট অ্যাজ পার ইয়োর রিকোয়ারমেন্ট। এখন এই মুহূর্তে কিন্তু কোনোভাবেই সুগারটা দেবেন না, মানে চিনি গুঁড়ো দেবেন না, তাহলে কিন্তু এর মধ্যে মানে চালটা কিন্তু ভালো করে সুসিদ্ধ হবে না। এবার হাই ফ্লেমে এখানে ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে প্রথমেই। নাও বয়েল ইট অন হাই ফ্লেম। ফোটাতে ফোটাতে যখনই দেখবেন জলটা প্রায় শুকিয়ে এসেছে আর ছোট্ট ছোট্ট ফাঁকা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে চালের মাঝখান থেকে, তখনই বুঝতে হবে এই মুহূর্তে ফ্লেমটাকে লো করতে হবে এবং ঢাকা দিয়ে চালটাকে ভালো করে দমে সুসিদ্ধ করতে হবে। নাও ক্লোজ দ্য লিড অন লো ফ্লেম ফর 10 minutes আনটিল কুক দ্য রাইস পারফেক্টলি। এবার ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন একদম জল কিন্তু শুকিয়ে গেছে। এবার হালকা হাতে একটা স্প্যাচুলা দিয়ে নিচের চাল ওপরে, ওপরের চাল নিচে ভালো করে মিক্স করে দিতে হবে। দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি মটরশুঁটি আর দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। আফটার 10 minutes ওপেন দ্য লিড অ্যান্ড স্টার ইট পারফেক্টলি। অ্যাড সাম গ্রিন পিস অ্যান্ড সাম গ্রিন চিলিস ফর ফ্লেভার। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কার মাথাগুলো হালকা করে কেটে দিয়েছি, যার জন্য ফ্লেভারটা খুব ভালো বেরোবে। এইভাবেই কিন্তু দেবেন। আবারও ভালো করে এটাকে মিক্স করে দিতে হবে। মিক্স ইট এগেইন। নাও অ্যাড রিকোয়ার্ড কোয়ান্টিটি সুগার পাউডার। এবার ভালো করে এর উপরের থেকে দিয়ে দিতে হবে সুগার পাউডার। আপনারা নর্মাল চিনিও কিন্তু দিতে পারেন। এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে এইভাবেই রেখে দিতে হবে, যাতে দমে যেটুকু সুসিদ্ধ হয়নি সেটুকু সুসিদ্ধ হয়ে যাবে। নাও অফ দ্য ফ্লেম অ্যান্ড এগেইন ক্লোজ দ্য লিড। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি। টেক এ প্যান, অ্যাড করে দেবো 1 tablespoon গাওয়া ঘি। অ্যাড 1 tablespoon ক্লারিফাইড বাটার। এবার এটাকে গলতে দিতে হবে। আফটার মেল্ট দ্য ক্লারিফাইড বাটার, অ্যাড সাম ক্যাশিউ নাটস। এর মধ্যে কাজু বাদামটা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ এটাকে রোস্ট করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। কিছুটা লাল লাল কালার এসে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ কিশমিশ। After few minutes, now add required amount of resin. Fry it again. ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে দিয়ে দেবো পোলাওয়ের ওপরে। এবার পোলাওয়ের ওপরে দিয়ে দিয়েছি। Add the cashew nuts and resin on pulao. Mix it perfectly এবং and stir it very gently. Again close the lid and wait for 15 to 20 minutes. এইভাবে ঢাকনাটা ঢেকে দিয়ে 15 থেকে 20 মিনিট এইভাবেই রেখে দিতে হবে উইদাউট ফ্লেম। After 15 minutes close the lid and it's done. It's perfectly cooked rice or pulao. ঠিক 20 মিনিট পর ফিরে এসে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কতটা ঝরঝরে হয়েছে পোলাও, একটা দানার সঙ্গেও কিন্তু আরেকটা দানা লেগে নেই। এইভাবেই যদি আপনারা বাসন্তী পোলাও করেন অপূর্ব হবে খেতে।